অত্যন্ত অবাক হয়ে যাই। এখনো পৃথিবীতে ট্রাইবাল যারা তারা বেঁচে আছে। সাউথ আফ্রিকার একটা বংশ, তারা যেমন জঙ্গলে বসবাস করে, আমার ভারতবর্ষের জমিনে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে আজও পর্যন্ত সেই ট্রাইবেলরা বসবাস করছে। ওরা জঙ্গলে বসবাস করে। অনেক মানুষ তারা বন মানুষ বলে, কিন্তু আসলে বারাটাঙের জঙ্গলে যারা আছে, আপনার সাউথ আফ্রিকার জঙ্গলের ভিতরে যে সমস্ত মানুষেরা আজও সভ্যতার আলো পায়নি, আজও যারা শিক্ষার আলো বাতাস পায়নি, আজও যারা কাঁচা মাংস পুড়িয়ে খায়, আজও যারা হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, ওদেরকে অনেকে বন মানুষ বলে। আমি অত্যন্ত কাছ থেকে তাদের দেখেছি। আসলেই তারা বন মানুষ না, ওরাও আপনারা আমার মতো এক সম্পূর্ণ মানুষ, পুরোপুরি মানুষ। আন্দামানে থাকা কেউ আছে এখানে? আন্দামান নিকোবর কেউ নেই? আত্মীয় স্বজন কেউ নেই? আছে? ওদের জিজ্ঞেস করবেন আত্মীয় স্বজন যারা আন্দামানে কাজ টাজ করে। আমাদের বাংলা থেকে অনেকে রাজমিস্ত্রি, পাতকুয়া খড়া, তারপরে ফুচকা ব্যাপারী, তারপরে ওই কি বলে সিঙ্গাড়া বিক্রি, এই সমস্ত কাজে অনেক লোক আন্দামানে থাকে, আমাদের এই দেশের আছে। বারাটাঙের জঙ্গলে আমি খুব কাছ থেকে দেখেছি ওই জঙ্গলের মানুষ। পুরো দেহটা গায়ের রং কালো, কোমরে হাডলি 1 বিঘেতখানি জড়িয়ে একটা কিছু বাঁধা আছে, সেটা কাপড় নাকি গাছের ছালটাল বোঝা যায়নি, গোটা দেহ উলঙ্গ। দুজনকে দেখেছিলাম, দুজনেই পুরুষ। হাতে একটা ছোট মতো একটা কুরুল আছে, ছোট একটা কুরুল আছে, তবে কুরুলির পাতাটা এরকম সরু যে এরকম চওড়া হয়ে গেছে। তা রাস্তায় যেতে যেতে ওরা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। ড্রাইভাররা দেখলাম ওদেরকে ভীষণ ভয় পায়। ধরুন সেই রেলের পার্টি যখন ওরা দাঁড়িয়ে, আর ড্রাইভার এরকম জায়গায় এসে গাড়ি একদম স্লো করে দিচ্ছে, আস্তে 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 গড়াচ্ছে, যে ওদের গার কাছে যে গাড়ি একদম থামিয়ে দিল। ওরা আস্তে আস্তে এসে কাঁচে হাত দিল, ড্রাইভার কাঁচটা খুলে দিলেন। আমার তো তখন অটোমেটিক মনে করতে হয়নি, দোয়াইনুস এর ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। ওই কুরুল যদি ঘুরিয়ে দেয়, গাড়িতে যে 5 জন আছি শেষ। দুজনের হাতে দুটো কুরুল, কুরুল না ওরে কি একটা কাটারি কি একটা বলে বোধহয়, বেশ আগাটা চওড়া আর একদম সাদা চকচক করছে বেশ। ওরা ড্রাইভার কাঁচ করলে ওরা হাত পেতেছে, কিছু একটা চাচ্ছে। ড্রাইভার বললেন ভাই খাবার কিছু আছে? বলে হ্যাঁ ব্যাগে আপেল আছে একটা, দিলাম। আপেলটা হাতে নিয়ে এত সুন্দর করে একটা হাসি, আমি এখনো সেই হাসির কথা, সেই হাসির আকার আকৃতি আজও আমার চোখের সামনে ভাসে। তো জন্ম থেকে এই পর্যন্ত পৃথিবীতে আমি যা হাসি দেখেছি, সারা প্রত্যেকটা হাসির ভেতরে একটা ভেজাল আছে। হুজুরের হাসি, চোরের হাসি, গুন্ডার হাসি, তারপরে নেতা খেতাদের হাসি, মুঠে মজুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি মজুর, শ্রমিক, এদের হাসি। প্রত্যেক হাসির ভিতরে কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু জঙ্গলে ওই মানুষটার বুকের হাসিতে একেবারে গাল ফাঁক করে দাঁতগুলো একেবারেই যেন মুক্তোর মতো চকচক করছে, সাদা সুন্দর হাসি। খাবার চেয়েছে দিয়েছে, এবং দেখে মনে হলো ওরা আপেলটাও চেনে, মাঝে মাঝে ড্রাইভাররা দেয়, নিয়ে বিরাট হাসি। তো ওটা রেখে ওরা আবার হাত পেতেছে। পকেট ব্যাগে আর একটা কি ছিল, সম্ভবত আপেল না হলে পেয়ারা টেয়ারা, সেটাও দিলাম। দেখলাম আবার হাসলো, ফের হাত পেতেছে। আমি ব্যাগটা চেনটা খুলে এরম দেখিয়ে দিলাম, তা সে হাসি আর বন্ধ হয় না। তার মানে ও হেসে বোঝালো তোমার যা ছিল সব দিয়ে দেছো। ভাষা বুঝতে পারছি না, ওরা চুই চাই কুই মুই করছে দুজনে, আমরা তাদের ভাষা বুঝি না। কিন্তু আমি শুধু দেখছি ওর পাত থেকে মাথা পর্যন্ত যে মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায়, মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায়। আমি 1 ইঞ্চি জায়গা কোনো আলাদা পাইনি, একদম অ্যাজ ইট ইজ। আমি যেমন মানুষ, ওরাও তেমন মানুষ। কিন্তু দুঃখ লাগছে শুধু একটা জায়গায়, ওদের তো ওই জঙ্গলের ভিতরে পাতা মতো দিয়ে ঘর বাড়ি করা,
ওদের তো শীতের মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতা ডালপালা মুড়ি দিয়ে, বর্ষার মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতার নিচে বসে, ওদের খাবার খেতে হয় জঙ্গলের শিয়াল সাপ, তারপরে হিংস্র জন্তু জানোয়ার যা আছে সাগরের মাছ এইসব ধরে ওদের খেতে হয়। আবার এরা কখনো কখনো ওই জঙ্গলের একরকম শিয়াল মতো আছে, কি বলে ওরা, হায়না, শিয়াল মতো হায়না, ভয়ঙ্কর বিপজ্জনক। এই হায়নার সঙ্গে লড়াই করেও কখনো হায়না এদের খায়, আবার এরা কখনো হায়না ধরে খায়। আজীব তামাশা। বলে এরা তো মানুষ, কিন্তু এরা এখানে থাকে কেন? এখন সরকারের পক্ষ থেকে জঙ্গলের ওদেরকে নিয়ে আন্দামানের একটা জায়গায় বড় বিল্ডিং করে ওদেরকে সভ্য জগতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ ফিরেছে 10-20 বছর আগে, ছোট্ট ছোট বাচ্চা ওরা পেলে ধরে আনে, এনে এখানে রাখে, রেখে আস্তে 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 ওদেরকে খাঁচার ভিতরে রেখে কাঁচা গোস্ত না দিয়ে রান্না করা দেয়, জামা কাপড় দেয়, কিভাবে পরতে হবে খাঁচার বাইরে পরে দেখিয়ে দেওয়া হয়, শীত লাগলে কি করে চাদর গায়ে দিতে হয় এই সমস্ত দেখানো হয়। এই সমস্ত দেখাতে দেখাতে ধীরে 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 ওরা যখন ধাতস্থ হয় তখন ওদের ওই জেলখানার ওই ঘেরাবেড়া থেকে ওদের বাইরে আনে, এনে এবারে মানুষের সঙ্গে খাপ খেয়ে গেল। ওদেরকে লেখাপড়া শিখলেই পরে ওরা ক্লাস 4 পাস করলেই ওদের চাকরি, সরকার ওদের প্রতি খুব লক্ষ্য রাখে, চাকরি। এইরকম মানুষের সাথেও দেখা হয়েছে। তো কথা বলতে ওরা আবার বাংলা জানে না, হিন্দিটা ভালো জানে। তো ওদের সঙ্গে দেখা হলো, তো দেখা হতে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন আগে এই সভ্য জগতে ফিরেছেন? তাহলে আমি ফিরেছি তা প্রায় 10 বছর আগে। তাই বললাম আপনি তো ফিরেছেন, ফিরে এখন জঙ্গলের জীবন আর এই জীবন কিরকম মনে হচ্ছে? তো বলছে ভাই জঙ্গলের জীবনে খাওয়া পড়া থাকা ঘুম এইগুলো ঝামেলা ছিল, কিন্তু আমরা যারা ছিলাম জঙ্গলে আমাদের শত্রু ছিল হনুমান, বাঁদর, খেকশেল, শিয়াল, বনবিড়েল। আর এই সভ্য জগতে এসে দেখছি আমাদের বাঘে আর খাচ্ছে না, সালাম মানুষই ধরে খাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে কথা? বলে জঙ্গলে হায়নায় আমাদের ধরে খেত, সভ্য জগতে ফিরে দেখছি মানুষ মানুষ ধরে খাচ্ছে। জঙ্গলের সঙ্গে আর এখানকার পার্থক্য এইটা। আমি বললাম ভিতরে ভালো লেখাপড়া জানে তাইলে এত গভীর তাৎপর্যপূর্ণ কথা বলে কি করে? আমি বললাম আর কি পেয়েছেন? তো যে জঙ্গলে একটু খাবার কষ্ট ছিল, এখানে খাওয়াটা খুব ভালো হয়, তবে জঙ্গলে যা খেতাম খুব ফ্রি খাবার খেতাম, আর এখানে যা খাচ্ছি সব বিষাক্ত খাবার খাচ্ছি, প্রত্যেকটা বিষাক্ত খাবার। আমি বললাম তা যাক তাহলে জঙ্গলে কি আবার যাবেন? তা খুব হেসে টেসে বললেন না না, আর শীতের কষ্ট, গরমের কষ্ট, শোয়ার কষ্ট, ওখানে আর কেউ যায়? আমি যা আছি খুব ভালোই আছি। আমি বললাম তা যারা আছে ওরা আসবে না? তা বলছে ওরা আসবে। আমি বলছি কবে আসবে? তা বলছে ওরা যেদিন বুঝতে পারবে যে আমরা মানুষ, সেই দিন ওরা জঙ্গলে থাকবে না। কিছু মাথায় গেছে? কিছু কি মাথায় গেছে? রাকিব সাহেব এসছেন বোধহয় না? তা যাও একজন কোলে করে লাভাও, লেবে একটু ঠান্ডা পানি টানি দাও। হ্যাঁ ঠিক আছে। আমার দিকে আমার মনে হলো কথাটা এই শুনলে যে ওরা আসলে জানলেই না ওরা মানুষ। যেদিন ওরা জানবে যে আমি মানুষ, আমি সৃষ্টি জগতের সেরা, সেদিন ওরা জঙ্গলে থাকবে না, মানুষের মূল স্রোতে ওরা ফিরে আসবে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আমার মুসলমান ভাই বন্ধু, জওয়ান যুবক ছেলেরা, এরা যেদিন বুঝতে পারবে, এরা যেদিন বুঝতে পারবে সত্যি আমি মানুষের বাচ্চা মানুষ, এরা যেদিন বুঝতে পারবে আমি ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, এরা যেদিন বুঝতে পারবে আমি কোরআন মেনে চলা একটা মুসলমান, সেই দিন থেকে এদের আর মদ খেতে বারণ করতে হবে না, চুরি করতে বারণ করতে হবে না, লটারি টিকিট কাটতে বারণ করতে হবে না, যে
জেনা করতে নিষেধ করতে হবে না, নামাজ পড়ার আদেশ করতে হবে না, এদের বাপ মা সেবা করার জন্য তাকিদ করতে হবে না। এই মানুষ আমরা যেদিন বুঝবো সত্যি তো সৃষ্টি জগতের ভেতরে আমরা সেরা বাণী, সত্যি তো আমরা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সত্যি আমরা যখন আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেরা প্রাণী, আমরা কোরআন মাননেওয়ালা, আমরা কাবা বাইতুল্লাহকে কিবলা বলে মানি, মুহাম্মদকে আমরা রাসূল বলে বিশ্বাস করি, আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করেছি, সেই দিন থেকে জাতিকে মদ খেতে আর বারণ করতে হবে না, জেনা ধর্ষণ চুরি ডাকাতি জুয়া খেলতে আর বারণ করতে হবে না। ও বান্দা, যেদিন নিজে নিজেকে চিনে যাবে সেই দিন থেকে সমস্ত নোংরা চরিত্র বাদ দিয়ে পরিপূর্ণ স্বচ্ছ আর আদর্শ মানুষ তৈরি হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে ভালো হয়ে যান, দেখবেন অনেক শান্তিতে থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। আর যত বেশি নোংরা জীবন যাপন করবেন তত বেশি অশান্তির আগুনে জ্বলতে হবে, তত বেশি অশান্তির আগুনে জ্বলতে হবে। হালাল খাদ্য খান, ডাল আর আলু সানা, বুক চিতিয়ে সমাজে বেড়াতে পারবেন, আপনার দিকে আঙুল তোলার কেউ থাকবে না। পাশাপাশি যেহেতু আপনি আর আমি মানুষ, তো সমাজের বাকিরা যেন আমার কাছ থেকে মানুষের ব্যবহারটুকু পায়, বাস, আর কিছু দরকার নেই। রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই লোকটাই শান্তিকামী মুসলিম যে লোকটার জবান এবং হাত থেকে অন্য লোকেরা নিরাপত্তা বোধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাত আর আমার জবান থেকে অন্য মানুষেরা যদি আমানত থাকে, নিরাপত্তা বোধ করে, তবে তো আমি মুসলিম। অন্য মানুষ আমার হাতের ভয় পায়, অন্য মানুষ আমার গোল গোল নারকেলের ভয় পায়, অন্য মানুষ আমার টানামালের ভয় পায়, অন্য মানুষ আমার লাঠির ভয় পায়, অন্য মানুষ আমার 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 আক্রমণের ভয় পায়, তাহলে আমি সভ্য সমাজে বাস করেও জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহর রাস্তে ভালো হয়ে যান। সবাইকে বলছি, বিরাট খেয়ে পরে শান্তি নেই, বিরাট বড় বাড়িতে শান্তি নেই, বিরাট কোটি টাকার মালিক হয়েও শান্তি নেই, বিরাট সোনার আংটি হাতে পরেও শান্তি নেই। শান্তি আসলেই হলো মনের শান্তি। মনের শান্তিটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। কাল রাত্রিবেলা আবার ছেলেপিলের কাছে না বলাই ভালো, রাত 3টার দিকে বাড়ি গেছি, বাড়ি গিয়ে একটা ইমার্জেন্সি চিঠি ছিল, বসে বসে না 3টে না 2:30 দিয়ে গেছি, ইমার্জেন্সি একটা চিঠি লিখতে লিখতে দেখি 3:15-20 হয়ে গেছে। তা যাই হোক, বাড়ি যেয়ে এসে নামাজ পড়ে গিন্নির বললাম, দুটো ভাত দাও, দিলে ভাত পানি খেয়ে উঠে যেন মনটা বিরাট শান্তি লাগছে, সারাদিন টেনশনে থাকি তো। গিন্নির বললাম, এই দেখো, তুমিও কারোর বলার লাইন পাচ্ছ না, আমিও পাচ্ছি না, তা তুমি একটু আমার আই লাভ ইউ বলো দি। এই বুড়ো বয়সে দুজনে একটু ঘরের ভেতরে প্রেম করি, বুঝতে পারেননি? বলি, না যেতে পারি দীঘায়, না যেতে পারি ঘোষবাড়ি, না যেতে পারি পার্কে, একটু কার সঙ্গে বলো দিন লাইন গার্ড করবো, তা তুমি একটু আমার সঙ্গে কর আর আমি একটু তোমার সঙ্গে লাইন করি। আচ্ছা, সারাদিন এই দড়ি আর ব্রেনের টেনশন নিয়ে রাত্রিবেলা স্বামী স্ত্রীর সঙ্গে এই আর কি ফাজলামিটা, কি দামটা কি খুব কম বলে মনে হয়? আর এরাই কপালে আমার আগুন দেবানি। এই মাল যদি আবার বাড়ি যায় আমার গিন্নির হাতে, আগুন লেগে যাবেন সংসারে। আমি বলছি, খেয়ে না খেয়েও, বিরাট কোটি টাকার জামা না পরেও, ফুটপাতে গাছতলায় শুয়ে কিন্তু অনেক শান্তিতে থাকা যায় যদি মনের ভিতরে শান্তি থাকে। কত দামি জামা, কত দামি আপনার খাট, কত দামি আপনার বাড়ি থেকে লাভটা কি হবে আসলেই যদি ভিতরে অশান্তির আগুন জ্বলে।